এভাবে এই সেবাটা দিতে পারে। স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবার আরেকটা হতে পারে চক্ষু শিবির হতে পারে বছরে একবার, অথবা ঠোঁট যাদের কাটা আছে এরকম শিশুদের এই এলাকার, তাদের জন্য বছরে একবার আপনারা বড় বড় হসপিটালের সাথে কথা বলতে পারেন, তারা বিনা পয়সায় সেখানে চিকিৎসা দেবে, তাই না? কি বিশাল একটা ইয়ে। আরেকটা হচ্ছে মাঝে মাঝে 2 মাস অন্তর অন্তর এই এলাকার বড় বড় রুগীদেরকে আপনারা দেখে কার বড় হসপিটালে ভর্তি হওয়া প্রয়োজন সেটাও আপনারা করতে পারেন। তাহলে একটা মসজিদ দেখেন কি বিশাল একটা রোল প্লে করল। এগুলো কি নিষিদ্ধ নাকি মসজিদে করা? মোটেই নিষিদ্ধ নয়। আর সর্বশেষ হচ্ছে সমাজসেবা। মসজিদের মাধ্যমে সমাজসেবাটা খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে জাকাত এবং সাদাকা, এই কালেকশনের মধ্য দিয়ে আপনারা এই সমাজে যারা দুস্থ তাদের পাশে দাঁড়ালেন, যারা বেকার তাদের বেকারত্ব অবসান করে তাদের কাজে লাগালেন, এবং যারা রোগী ঔষধ নাই তাদের ঔষধ কিনে দিলেন, যাদের হসপিটালে যাওয়ার সুযোগ নাই তাদের হসপিটালে ব্যবস্থা করে দিলেন। আপনি এখানে মসজিদে আছেন, মসজিদের কোনো মুসল্লি, তার সহায়তায় যদি আমরা বলি অমুক হসপিটালে একজন রোগীকে ভর্তি করাই দিলেন, রোগীর তো হয়তো কিছুই জানা নাই, আপনি তাকে ভর্তি করাই দিলেন, এগুলো সমাজসেবা। এভাবে আপনি কিন্তু আরও কিছু সমাজসেবা করতে পারেন। ইফতার প্রোগ্রাম, প্রচুর ফ্যামিলি আছে তাদের ইফতার সামগ্রী নেই রমাদানে, তাদের কাছে আপনি ইফতার পৌঁছাতে পারেন। জাকাতুল ফিতর, খাদ্য দিয়ে দেওয়ার কথা আমরা বলেছি, তাই না? আপনি এই এলাকায় কতজন মানুষ খুবই গরিব, হতদরিদ্র, তাদের হিসাব করে তাদের কাছে ফিতরাটা ঈদের 1 দিন বা 2 দিন আগে পৌঁছায় দিতে পারেন। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে মসজিদটা দেখেন এই সমাজকে সুন্দর করার একটা চমৎকার জায়গা পরিণত হবে। একদিকে আল্লাহর ইবাদত করলাম আর অন্যদিকে আল্লাহর বান্দাদের সেবা করলাম। প্রিয় ভাইরা, আসুন এভাবে আমরা নিজেদের মসজিদগুলোকে গড়ে তুলি এবং নিজেদেরকে আমরা মসজিদের একজন খাদেম হিসাবে গড়ে তুলি, আর আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, সুন্দরভাবে তার ইবাদত পালনের তৌফিক দান করুন এবং তার সকল বান্দাদের সেবা করার জন্য তৌফিক দান করুন। মসজিদের এই সুন্দর প্ল্যাটফর্মে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আসুন আমরা সেই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট শরীরের মধ্যে অনেক নিয়ামত দিয়েছেন, সেটা তিনি কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর তোমাদের মধ্যে রয়েছে নিদর্শন, তোমরা কি সেটা লক্ষ্য করবে না? আল্লাহ তাআলা দেখেন আমাদের এই ছোট্ট দেহের মধ্যে যে কি নিদর্শন, আপনারা ডাক্তারদের কাছে গেলে বুঝবেন। চোখের ডাক্তারের কাছে বলবেন যে লক্ষ লক্ষ নিদর্শনের চোখের মধ্যে আছে। ব্রেনের ডাক্তারের কাছে, নিউরোলজিস্টের কাছে গেলে দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন। পেটের ডাক্তার, মানে তাই না, কানের ডাক্তার, এভাবে তারা যে জিনিসগুলো এক্সপ্লোর করছেন এগুলো কি তারা বানিয়েছেন? এগুলো সব আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহর এই বিস্ময়কর সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে সমৃদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, তাহলে তার কতটুকু শুকরিয়া আমরা আদায় করছি? অথচ আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরগুজার হও আমি বাড়িয়ে দেব। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া আদায় হবে যদি আমরা কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করি, কোরআনকে অনুসরণ করি। আল্লাহর শুকরিয়া আদায় হবে যদি আমরা মসজিদের সাথে কানেক্টেড হই। আল্লাহর শুকরিয়া আদায় হবে যদি তার ইবাদতটা সঠিকভাবে পালন করি। যদি আল্লাহর হক এবং বান্দার হক, আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার যদি আমরা রক্ষা করি, হেফাজত করি এবং নিজেকে একজন সৎ মানুষ হিসেবে গড়ে তুলি, তাহলে সত্যিকারভাবে আল্লাহর শুকরিয়া আদায় হবে। বসে বসে তসবিহ টিপে আর আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম আর কোনো দায়িত্ব পালন করলাম না, এভাবে আল্লাহ শুকরিয়া আদায় হবে।